أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা। আচ্ছা, প্রথমে আমরা দুই চারটা ভালো কথা বলে নিতে পারি। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আর কি বলা যায়, আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। হ্যাঁ, কেন তোমাকেই শুরু করে দিতে হবে? তোমার কথা কেউ নাও শুনতে পারে, তোমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ তোমার কথা না শুনতে পারে, কিন্তু যদি তোমার কথাটা ভালো কথা হয়, মানুষকে পরিবর্তনের কথা হয়, সুন্দর পৃথিবী গড়ার ক্ষেত্রে হয়, তাহলে তোমার কেউ যদি না শুনে, তাহলে তোমাকে কি করতে হবে? একলাই আগায় যেতে হবে। রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে তোমার যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলাই তোমাকে চলতে হবে, পথ পাড়ি দিতে হবে, তাই না? ওকে, তারপরে হলো তোমার কথা হলো যে আমরা তাহলে আমরা একলা না, আমরা কয়েকজনই আছি। ইনশাল্লাহ আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো আর কি বলা যায়, যে প্রথম কথাটা বললাম যে আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। আর একটা কথা কি বলা যায়, যে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। এটার মানে কি? এটার মানে হলো তোমার খারাপ কোনো চিন্তা ভাবনা করা যাবে না, খারাপ কোনো গালিগালাজ করা যাবে না। এগুলো হলো খারাপ দৃষ্টিভঙ্গি। আর ভালো দৃষ্টিভঙ্গি কি? সবসময় হাসি খুশিতে থাকা, মানে কষ্টে থাকলেও হাসির অভিনয় করা, মানে হাসিতে থাকা। এটা হলো পজিটিভ দৃষ্টিভঙ্গি। পজিটিভ মানে কি? মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মানে যেটা নেতিবাচক না, খারাপ না। খারাপ দৃষ্টিভঙ্গি কি? না, শরীরটা ভালো লাগতেছে না, মনে করো তোমাকে জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন, আসছি কোনো রকম। এটা হলো নেতিবাচক দৃষ্টিভঙ্গি, পজিটিভ অ্যাটিচিউড না, পজিটিভ দৃষ্টিভঙ্গি না। বুঝতে পারছো? পজিটিভ দৃষ্টিভঙ্গি কি? পজিটিভ দৃষ্টিভঙ্গি হলো যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ভাই কেমন আছেন, তোমাকে বলতে হবে যে শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সারাদিনে একটা মানুষ সুস্থ থাকার জন্য সারাদিনে তাকে কতবার শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এটা বলতে হয় জানো? এটা মিনিমাম 20 থেকে 40 বার বলতে হয়। 40 বার বললে কি হবে? তোমার ভিতরে দুইটা তোমার শক্তিশালী দুইটা আছে। কি আছে? এটা চুম্বক বলতে পারো, বা সেন্সর বলতে পারো। শক্তিশালী মানে দুইটা শক্তিশালী ক্রিয়েটর আছে, কি বলে, সফটওয়্যার আছে মনে করো। একটা হলো ভালো জিনিস তৈরি করে, আর একটা কি, একটা ভালো কাজের দিকে তোমাকে, মানে ওই সফটওয়্যারটা ভালো কাজের দিকে তুমি ডাইভার্ট করে। আর একটা সফটওয়্যার আছে নেতিবাচক সফটওয়্যার, এটা তোমাকে খারাপ কাজের দিকে কি করে? ডাইভার্ট করে। দুইটা সফটওয়্যার আছে মানব দেহের ভিতরে। একটা হলো ভালো সফটওয়্যার, আর একটা হলো কি, খারাপ সফটওয়্যার। একটা হলো পজিটিভ সফটওয়্যার, আর একটা হলো নেগেটিভ সফটওয়্যার। আবার বলতে পারো পজিটিভ সেন্সর, আর একটা হলো নেগেটিভ সেন্সর। এখন মনে করো তুমি যখন বলবা যে শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এটা কোন সেন্সরের সাথে কাজ হবে বলো তো? পজিটিভ সেন্সরের সাথে, অর্থাৎ ভালো সফটওয়্যারের সাথে। আর তুমি যখন বলবো না ভাই শরীরটা ভালো না, জ্বর, আমাদের নবীজি কি শিখাইছে জানো? আমাদের দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শিখাইছেন যে তুমি যদি অসুস্থও থাকো, তুমি যদি জ্বরেও আক্রান্ত থাকো, তাও কেউ যদি জিজ্ঞেস করে যে কেমন আছেন, তাহলে বলতে হবে কি, যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বা আলহামদুলিল্লাহ অনেক মানুষের চেয়ে অনেক ভালো আছি, অনেক বেশ ভালো আছি। কেন এটা বলতে হবে? কারণ তুমি দেখো তোমার চেয়ে অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে। মনে করো তোমার পা কাটে গেছে, তোমার পা ভেঙে গেছে, এখন তুমি যদি বলো না আমি তেমন ভালো নেই, এটা বললে হবে না। কারণ দেখা যায় অনেকের একটা পাই নাই, দুটাও পা নাই, এরকম আছে মানুষ। আর তোমার তো পাটা শুধু কাটে গেছে বা পাটা একটু ভেঙে গেছে, তুমি কেন মানে আল্লাহর উপরে অসন্তুষ্ট হবো? অনেক মানুষ তো তার ভেঙে গেলে তো হ্যাঁ হ্যাঁ, না পা ভেঙে গেলে মনে করো পাটা তো আছে, এটা মানে ইয়া হবে, কি বলে, চিকিৎসা করলে এটা ঠিক হয়ে যাবে, তাই না? কিন্তু যার পাই নাই, সে কত কষ্টে আছে মনে করো। তো সেই তুলনায় তো আল্লাহ তোমাকে অনেক ভালো রাখছে। তোমার শরীরে একটু জ্বর, আরে অনেকে মনে করো যে মানে বিছানায় পড়ে আছে, সে উঠতে পারতেছে না, তুমি তো উঠতে পারতেছো। সুতরাং আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে, শুক্র আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এটা বলতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবে? নিয়ামত বাড়াই দিবেন। আর আমাদের ভালো থাকা প্র্যাকটিস হয়ে যাবে। আর কি বলা যায়, যে মাইন্ডস অ্যান্ড বডি ওয়ার্কস টুগেদার, দেহ এবং মন কি করে একসাথে কাজ করে। হ্যাঁ, তোমার দেহ এবং মনকে সুস্থ রাখতে হবে, রাখতেই হবে, মানে তোমাকে ভালো থাকার জন্য।
কেন? কারণটা হলো সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। তুমি তো সুখী জীবন চাও, আমরা সবাই কি জীবন চাই? কি জীবন চাই আমরা? শান্তিপূর্ণ জীবন চাই, সুখী মানুষ হতে চাই, সুখে শান্তিতে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আর এই সুখে শান্তিতে থাকতে হলে তোমাকে কি করতে হবে? তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। কি কি তিনটে বিষয়? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। তোমাকে দেহকে সুস্থ রাখতেই হবে। দেহকে সুস্থ রাখার জন্য কি করতে হবে? আমাদের নিয়মিত পরিমিত ব্যায়াম করতে হবে, এর কোনো বিকল্প নাই। ইউ হ্যাভ টু ডু এক্সারসাইজ। তোমাকে কি করতে হবে? ব্যায়াম করতে হবে। কি করতে হবে? ব্যায়াম করতে হবে। কি রকম ব্যায়াম? পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তোমার শরীরটা কি থাকবে? সুস্থ থাকবে। আচ্ছা, আর হলো তোমাকে কি করতে হবে? সুস্থ দেহ, তারপরে প্রশান্ত মন। মনকে প্রশান্ত রাখার জন্য তোমাকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, হ্যাঁ, প্রার্থনা করতে হবে, কি করতে হবে? আল্লাহ, হ্যাঁ, কে স্মরণ করতে হবে। কি পরিমাণ স্মরণ করতে হবে? কিরকম? একটা উদাহরণ দিয়েছিলাম আমরা গতকাল, যে একটা দাড়িওয়ালা মনে করো 50-50, মানে 12 আর 12 কত? 24 ঘন্টা না আমাদের রাতের দিনে? 12 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তুমি যদি 12 ঘন্টা আল্লাহকে স্মরণ করো, আর 12 ঘন্টা কার্টুন দেখো, বা 12 ঘন্টা কার ঠুস ঠুস দেখো, 12 ঘন্টা আনন্দ বিনোদন করো, যে খালি চিত্ত বিনোদন করতেছি 12 ঘন্টা, আর 12 ঘন্টা আল্লাহকে ডাকতেছি, তাহলে তোমার দাড়িপাল্লাটা থাকবে সমান সমান। অর্থাৎ তুমি জাহান্নামেও যাইতে পারো, জান্নাতেও যাইতে পারো। এই অবস্থায় তুমি মাঝখানে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে কি করবা? মাঝখানে একটা ইয়া থাকবে, ব্যবস্থা থাকবে, এইখানে তোমাদেরকে দাঁড় করে রাখবে। এবারে আল্লাহ যদি দয়া হয় তখন তোমাকে জান্নাত দিতে পারে, আর আল্লাহ যদি দয়া না হয় তখন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। কারণ তুমি মাঝামাঝি অবস্থায় আছো। 12 ঘন্টা হলো টুস টুস, কার্টুন, খারাপ চিন্তা ভাবনা, বিনোদন, এগুলো করছো। আর 12 ঘন্টা কি করছো? তুমি প্রভুকে স্মরণ করছো, আল্লাহ তাআলাকে স্মরণ করছো। কিন্তু তুমি যদি গেলে 12 ঘন্টায় 1 মিনিট, মানে 12 ঘন্টা 13 ঘন্টা যদি আল্লাহকে স্মরণ করতে পারো, আর 11 ঘন্টা যদি ঠুস ঠুস দেখো বা মানে বিনোদন করো, তখন কি হবে? তখন আল্লাহ তাআলা হয়তো খুশি হবে, যে কেন, আরে বাপরে, অত অপেক্ষা কিন্তু বেশি সময়, মানে আমার দিকে একটু বেশি ঝুঁকে ছিল। যে দাড়িপাল্লাটা কোন দিকে একটু ঝুঁকে আছে? মনে করো একটা হলো আল্লাহর দিকে, একটা শয়তানের দিকে। মানুষ দুই দিকে ঝুঁকে থাকে, হয় আল্লাহর দিকে আর না হয় শয়তানের দিকে। এটা মেনে নিতে হবে। কেউ কিছু বুঝাক তোমাকে, দিক দুইটা, একটা আল্লাহর দিক আর একটা কি? শয়তানের দিক। আমি কি ভুল বলতেছি কথা? সুতরাং আমাদেরকে এটা মানতেই হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে সবসময় এই কথাটা মনে রাখতে হবে, যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। তাহলে আমাদের কি করতে হবে? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন, এই কথাটাই আমাদের মেনে রাখতে, মানতে হবে, তাই না? ওকে, নো প্রবলেম। এখন তা আমাদের প্রশান্ত মন হলো, তারপরে কি? সুস্থ দেহ, প্রশান্ত মন। দেহ সুস্থ থাকবে পর্যাপ্ত পরিমাণে ব্যায়ামের মাধ্যমে। আর মন সুস্থ থাকবে কিভাবে? প্রভুর স্মরণে, আল্লাহ তাআলার স্মরণে, সৃষ্টিকর্তার স্মরণে। তোমাকে 12 ঘন্টার চেয়েও বেশি সময় আল্লাহকে স্মরণ করতে হবে। এখন তুমি চিন্তা করে দেখো, বুকে হাত দিয়ে দেখো, হুজুরের কাছে পড়ো মাত্র কয় ঘন্টা? আধা ঘন্টা। হ্যাঁ, 20-30 মিনিট পড়ো। এই 20-30 মিনিটে কি কাজ হবে? 24 ঘন্টার মধ্যে তুমি যদি, আল্লাহ যদি প্রশ্ন করে যে, হে বান্দা, তোমাকে যে আমি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলাম, তাহলে তুমি এই হুজুরের কাছে 30 মিনিট পড়ছিলা আর প্র্যাকটিস করছিলা মুখস্থ, হুজুরের কাছে পড়া দেওয়ার জন্য, আর 20 মিনিট বা 30 মিনিট বা আধা ঘন্টা, তাহলে বড় জোর হয় মাত্র কত? 1.5 ঘন্টার মতো। এই 1.5 ঘন্টা পুঁজি লইয়া আল্লাহর কাছে কথা বলার মানে ইয়া থাকবে, মানে ভাষা থাকবে, ভাষা থাকবে। আর সবকিছু রেকর্ড হচ্ছে কোথায়? এই যে এটা কোরআনের একটা আয়াতই আছে, যে আমাদের এই যে এই কন্ট্রোনালির নিচে এখানে একটা সিম মেমোরি কার্ড লাগানো আছে। এই মেমোরি কার্ডের মাধ্যমে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, যে আমি কখন টুস টুস দেখতেছি, কখন ঠিস ঠিস করতেছি, কখন মানে ট্যাঙ্গের ছবি আঁকতেছি, হ্যাঁ, কখন কি করতেছি, কখন আমি মনে গেলে ঘুমাই জীবন পার করে দিচ্ছি। রাতের মানে রাতের 12টার সময় ঘুমাচ্ছি বা 9টার সময় ঘুমাচ্ছি, আর দিনে 9টার দিকে উঠতেছি ঘুম থেকে, 10টার দিকে ঘুম থেকে উঠতেছি। কিন্তু আমার স্কুলের সময় ঠিকই দেখা যাচ্ছে যে আমি 7টার আগেই রেডি হয়ে স্কুলে ঠিকই চলে যাচ্ছি।
বুঝতেছো বিষয়টা? তো সুতরাং তোমাকে সময়টাকে কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে, প্রপার কাজে লাগাইতে হবে। তোমাকে শুধু খালি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করলে হবে না, আধা ঘন্টা হুজুরের কাছে পড়লে হবে না। তোমাকে বেশি থেকে বেশি সময়, 12 ঘন্টার উপরে, 13 ঘন্টা 14 ঘন্টা হয়ে যাক না, ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। আর টুস টুস কমায় দিতে হবে, কার্টুন দেখা কমায় দিতে হবে ধীরে ধীরে। আমরা যে দেখি না, আমরা কি কোনো সমস্যা হয়, অসুবিধা হচ্ছে? অবশ্যই না। তারপরে আমাদের কি আছে তাহলে, কাজে ব্যস্ত থাকতে হবে। এই যে সুস্থ দেহ প্রশান্ত মন, কাজে ব্যস্ত সুখী জীবন। তোমাকে কাজে ব্যস্ত থাকতে হবে। কেন কাজে ব্যস্ত থাকতে হবে? কেন কাজে ব্যস্ত থাকতে হবে? কারণ অলস মস্তিষ্ক কি? অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। মানে অলস মস্তিষ্কের মধ্যে শয়তান এসে বাসা বাঁধে। অলস মস্তিষ্ক মানে কি? তুমি যদি কাজে ব্যস্ত না থাকো, তখন তোমার মস্তিষ্কটা থাকবে অলস। হ্যাঁ, তখন এই পাখির বাসার মতো, তখন এখানে আইসা পাখির বাসা, কিছু কিছু পাখির বাসার মধ্যে কাক আইসা কি করে ডিম পাড়ে দেয় জানো? মানে ও আবার এই যে হ্যাঁ এরকম হয়, মানে এক পাখি বাসা বাঁধে, আরেক পাখি এসে ডিম পাড়ে। তো তোমাদের মনে করো মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করছে, এখন তোমার ভিতরে যদি এসে শয়তান এসে ডিম পাড়ে দেয়। হ্যাঁ, কেন শয়তান এসে ডিম পাড়ে দিবে, শয়তান বাসা বেঁধে ফেলবে? কারণ কারণ কি? তুমি যখন কাজে ব্যস্ত থাকবে না। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাইলে আমাদের কি করতে হবে, তোমার সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। আর একটা কথা কি জানি বললাম, আচ্ছা এই তাহলে আমাদের আজকে আর একটা ভালো কাজ হলো এরকম ইসলামিক কথাবার্তা শোনা, ধর্মীয় কথাবার্তা শোনা, এটাও আমাদের একটা কি ভালো কাজ। আমরা জানি কবরে 3টা প্রশ্ন হবে। হ্যাঁ, কবরে 3টা প্রশ্ন হবে। কবরে 3টা প্রশ্ন হবে, এর মধ্যে একটা প্রশ্ন হবে যে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তোমার প্রভুকে। আর একটা প্রশ্ন হলো তোমার মানে রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তোমার রাসূলকে, তুমি রাসূলকে চিনো কিনা। সুতরাং আজকে আমাদের টপিক হলো সেই রাসূল সম্পর্কে। যা আজকে আমাদের আলোচ্য বিষয় কি, আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা। তো দয়াল নবী সাল্লাম সম্পর্কে যদি, নবীজিকে যদি আমি না চিনি, তাহলে আমি আল্লাহকে চিনতে পারবো না কখনো। আল্লাহকে চিনতে হলে আমার নবীজিকে চিনতে হবে, তাই না? নবীজি কেন এটা? কারণ আল্লাহ পাক কোরআনে বলতেছে, আল্লাহ পাক কোরআনে বলতেছে যে তোমরা আমি আল্লাহ আনুগত্য করো, তোমরা আমি আল্লাহর কাছে কি করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। এখন আল্লাহ বলতেছে যে কই, আমাকে তো দেখা যায় না, আমার কাছে কোথায় সারেন্ডার করবো, আত্মসমর্পণ করবা? তখন আল্লাহ পাক বলতেছে যে হে, আমি নবীকে পাঠাইছি, আমার বন্ধুকে পাঠাইছি তোমাদের কাছে। তোমরা যদি আমি আমার রাসূলের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করো, তাহলে আমি আল্লাহর হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করা হবে। এটা কোরআনের ভাষা। সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। সূরা ফাতিহা কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক কি বলছে, যে তোমরা যদি আমার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার হাতে যদি হাত দিয়ে আত্মসমর্পণ করো, উনার হাতে হাত দিয়ে যদি তোমরা বায়াত হও, আনুগত্য পোষণ করো, তাহলে এটা আমি আল্লাহর হাতে হাত দেওয়া হবে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হবে। বুঝতে পেরেছো বিষয়টা তোমরা? হ্যাঁ, তো এখন আমাদের রাসূলও তো নেই। এখন তাহলে আমাদের উপায় কি? এখন আমরা কার কাছে আত্মসমর্পণ করব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন থাকবো না, তখন আমার সাহাবী সাহাবী কান্নাজুম, আমার সাহাবী হলো নক্ষত্র তুল্য। আমার চরিত্র আদর্শ এটা কার কাছে আছে? আমার সাহাবীদের কাছে। এরকম একজন সাহাবী কে? হযরত, এবং সাহাবী এবং নবীজির বংশ হযরত আলী আলাইহিস সালাম। ওনাকে মাওলা আলীও বলা হয়। কেন মাওলা আলী বলা হয়? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে আল্লাহর চেহারা মিল ছিল। সেটা কিভাবে? জিব্রাইল আলাইহিস সালাম যখন মানে এই কি বলে আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে আসে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, ভাই জিব্রাইল তুমি কি আল্লাহকে দেখেছো? আল্লাহ দেখতে কেমন? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে কিভাবে দেখবো? আল্লাহকে দেখতে হলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। তখন নবীজি বললেন, আমি তো আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, আরেকবার যাও তুমি, যখন বাণীটা নিয়ে আসবে আল্লাহর কাছ থেকে, তখন আল্লাহকে দেখে আসবে যে আল্লাহ দেখতে কেমন। তখন উনি গেল যে ইয়া রাসূলুল্লাহ, আমি জ্বলে পুড়ে কিন্তু সারকার হবে। না, জ্বলে পুড়ে সারকার হবে না, আমি তো শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর, আমি তোমাকে আদেশ করলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম গেল, পাকা বাড়িতে বাড়িতে গেছে। তখন 70,000 হ্যাঁ দূরত্বের ভিতরে গিয়ে 70,000 পর্দার ভিতরে গিয়ে দেখে কি, হায় সুবহানাল্লাহ, কি ঘটনা ঘটলো।
হ্যাঁ, দুনিয়াতে যখন উনি আদম আলাইহিস জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে গেছিলেন তখন দেখে নবীজি পাগড়ি বাঁধতেছে মাথার মধ্যে। তো ওখানে 70,000 পর্দার ভিতরে গিয়া দেখে যে আমাদের দয়াল নবীজি কি করতেছেন, মাথায় পাগড়ি বাঁধতেছে। তখন জিবরাইল বলতেছে, হ্যাঁ রে, আমি কি শয়তানের হাতে পড়ে গেলাম নাকি? দুনিয়াতে দেখে আইছি নবী পাগড়ি বাঁধতেছে, আর এখানে আল্লাহ দেখতে আসছি, এখানে এসে দেখি যে নবী পাগড়ি বাঁধতেছে 70,000 পর্দার ভিতর, ব্যাপারটা কি? এটা কিন্তু সামেলে তিরমিজি শরীফের হাদিস। তখন জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি চলে আসছে, সে তো আল্লাহ দেখতে পারে না, ওইখানে গিয়ে দেখে নবীজি পাগড়ি বাঁধতেছে। তখন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো আল্লাহকে দেখতে পারি নাই। হ্যাঁ, কি দেখেছো তাহলে তুমি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দুনিয়াতে দেখে গেলাম আপনি মাথায় পাগড়ি বাঁধতেছেন, ওখানে গিয়ে দেখি যে আল্লাহকে দেখা যাচ্ছে না, ওখানে গিয়ে দেখি যে আপনি মাথায় পাগড়ি বাঁধতেছেন ওখানে। বলতেছে, ভাই জিবরাইল, আগে তুমি আমাকে দেখো, আমার চেহারাটা দেখো। যে আমাকে দেখেছে সে হককে দেখেছে, যে আমাকে জেগেছে সে আল্লাহ তাআলাকে দেখে বলেছে। বলো সুবহান আল্লাহ, বলো সুবহান আল্লাহ। কেন? আল্লাহ পাক বা হাদিস শরীফে বলছেন যে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি। এটা অর্থ কি? খালাকাল্লাহু, খালাক মানে সৃষ্টি করা, খালাকাল্লাহু মানে আল্লাহ সৃষ্টি করেছেন, আদামা মানে আদমকে মানে মানুষকে, আলা সুরাতিহি নিজ সুরতে, আলা মানে নিজ, সুরাতিহি নিজ সুরতে, আল্লাহ তাআলা মানুষকে নিজ সুরতে আপন সুরতে সৃষ্টি করেছেন। এজন্য আমরাও কি মানুষ? আমাদের যে সুরতটা, এটা কার সুরত? আল্লাহ তাআলা সুরত। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজকে আমাদের আলোচনা চলতেছে। তোমার বুকে হাত দিয়ে বলো আমি মিথ্যা বলতেছি কিনা। নবীজি বলছেন যে তোমাদেরকে তোমাদের মা বুঝাইতে পারে একরকম, বাবা বুঝাইতে পারে একরকম, তোমাদেরকে তিনজন মুফতি হুজুর তিন রকম বুঝাইতে পারে, কিন্তু তোমরা কারটা মেনে নিবা? তখন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারটা মেনে নিব? আমাদের বিবেক, আমাদের মন যেটা বলে সেটাই আমরা মেনে নিব। তো তোমাদের বিবেক কি বলে, তোমাদের মন কি বলে? তোমাদের বাবা বুঝাবে একরকম, মা বুঝাইতে পারে একরকম, তোমাদেরকে তিনজন মুফতি হুজুর তিন রকম বুঝাইতে পারে, তোমরা যে হুজুরের কাছে পড়তেছো ওই হুজুরও একরকম বুঝাইতে পারে, তোমাদের যে হুজুর আছে এরকম উনিও একরকম বুঝাইতে পারে। তো তোমরা কারটা মেনে নিবা? যেখানে প্রেম আছে, ভালোবাসা আছে, চোখের পানি আছে, যেখানে তোমাদের বিবেকে ধাক্কা দেয়, বিবেক বলে যে না এটাই সত্য বাণী, ওইটা মেনে নিবা। আমি বেশি কথা বলতে চাই না। আমাদের দয়াল নবীজিকে চিনতে হবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। কথা সত্য না মিথ্যা বলো? তা আমরা এ পর্যন্তই থাকলাম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবার আলোচনা হবে। নবীজি সম্পর্কে আলোচনা করে কখনো কি করা যাবে না, শেষ করা যাবে না। কারণ নবীজি হলো আল্লাহর শ্রেষ্ঠতম বন্ধু। আমরা আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।